হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যশোর বোর্ড 2023-এর চ্যাপ্টার 4 এর সমাধানটি করব। চলো আমরা এখন প্রশ্নটি দেখে আসি। এখন গ নাম্বারে আমাদের বলেছে পাম্পটির লব্ধ শক্তি নির্ণয় করো। এখন আমরা জানি লব্ধ শক্তি ই প্রাইম ইকুয়াল টু এম জি এইচ। তাহলে আমরা লিখতে পারি এখানে যা যা দেওয়া আছে। গ নাম্বারে গ তে আমাদের এখানে উচ্চতা h ইকুয়াল টু 100 মিটার, এই ভর m ইকুয়াল টু 1500 কেজি। যেহেতু 1 লিটার পানির ভর যেহেতু 1 লিটার পানির ভর 1 কেজি, আমাদের এখানে দেওয়া আছে হলো 1500 লিটার পানি। আমরা এখানে 1500 কেজি লিখেছি যেহেতু 1 লিটার পানির ভর 1 কেজি। এখন জি, এখন অভিকর্ষ ত্বরণটা আমাদের মুখস্থ, জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আমরা জানি তোমরা শক্তিটা তোমরা ডাব্লিউ দিবা, ডাব্লিউ দিতে পারো, ইও দিতে পারো। আমরা ডাব্লিউ দিয়ে করবো। ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। ডাব্লিউ প্রাইমও দিতে পারো, ডাব্লিউ প্রাইম ইকুয়াল টু এম জি এইচ। এখন হলো আমাদের ভরটা আছে 1500 ইন্টু 9.8 ইন্টু আমাদের উচ্চতা 100 মিটার। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের শক্তিটা বেরোবে জুলে, কারণ শক্তির একক হলো আমাদের জুল। তাহলে আমাদের ক্যালকুলেশন করি 1500 ইন্টু 9.8 ইন্টু 100 ইকুয়াল টু আমাদের বেড়েছে হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজে 14,70,000 জুল। 14,70,000 জুল। তাহলে আমাদের এখানে পাম্পটির লভ্য শক্তি, সুতরাং পাম্পটির লভ্য শক্তি 14,70,000 জুল। এখন আমরা ঘ নাম্বারের দিকে চলে যাই। ঘ নাম্বারে এখানে বলেছে যদি পাম্পটির কর্মদক্ষতা 60% হয় সেক্ষেত্রে 1500 লিটার পানি একই উচ্চতায় উত্তোলনের জন্য অতিরিক্ত কত সময় লাগবে। তাহলে আমরা এখানে ঘ নাম্বার অ্যান্সারে চলে যাই। এখানে আমাদের দেওয়া আছে হলো সময় দেওয়া আছে 2 মিনিট। এখন হলো উচ্চতা 100 মিটার, আর হলো আমাদের ভরটা দেওয়া আছে 1500 কেজি লিটার, যেটা হলো একই কেজি। আর হলো দক্ষতা, কর্মদক্ষতা দেওয়া আছে 70%। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি। ঘ নাম্বার এখানে প্রথমে আমরা এটা হলো লভ্য কার্য, প্রদত্ত শক্তি বের করব, মানে প্রদত্ত যে শক্তিটা দিছে এখানে যা দেওয়া আছে এটা হলো আমাদের লভ্য কার্যকর শক্তি। আমরা আগে লিখে নিই। এখানে সময় দেওয়া আছে 2 মিনিট ইকুয়াল টু 2 × 60 ইকুয়াল টু 120 সেকেন্ড, সাইড নোট দিবা। এখন হলো উচ্চতা হলো 100 মিটার, উচ্চতা 100 মিটার, আর হলো ভর এম ইকুয়াল টু 1500 কেজি। আগের মতো সাইড নোটটা দিবা, 1 লিটার ইকুয়াল টু 1 কেজি। ভর এম, হ্যাঁ, কর্মদক্ষতা এটা ইকুয়াল টু এটা 1 দিলাম ইকুয়াল টু 70% ইকুয়াল টু 70 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 0.7। এখন আমরা জানি কর্মদক্ষতা হলো পি প্রাইম ডিভাইডেড বাই পি ইন্টু 100%। আমরা এখানে যেহেতু পার্সেন্টটাকে আমরা হলো ভাঙ্গে নিয়েছি, তাহলে আমাদের হবে পি প্রাইম ডিভাইডেড বাই পি। তাহলে আমরা জানি এই পাশে লিখি কর্মদক্ষতা এটা ইকুয়াল টু পি প্রাইম ডিভাইডেড বাই পি। এখন হলো আমরা এখানে আমরা লিখতে পারি গ হতে পাই পাই ডাব্লিউ ইকুয়াল টু
শক্তি W ইকুয়াল টু W প্রাইম ইকুয়াল টু আমাদের হলো 14,70,000 জুল। তাহলে আমরা জানি P প্রাইম ইকুয়াল টু W বাই T ইকুয়াল টু 14,70,000 ডিভাইডেড বাই T হলো আমাদের 120 ইকুয়াল টু আমাদের হলো ওয়াট, কারণ আমাদের ক্ষমতার এককটা ওয়াট, এই জন্য আমরা ইকুয়াল টু ওয়াট দিব, ডিভাইডেড বাই 120। আমাদের হলো একক, দশক, শতক, হাজার ও যুগ। 12,250 ওয়াট। তাহলে আমরা লিখি 12,250 ওয়াট। 12,250 ওয়াট। এখন হলো আগে হলো এটা বের করবা, তারপর এটা বা আমাদের এটা ইনটু পি ইকুয়াল টু পি প্রাইম, এটা আমরা ক্যালকুলেশন করব। এটা ইনটু পি, এটা এই পাশে ভাগ অবস্থায় আছে, আমি এই পাশে আনছি গুণ অবস্থা, ইকুয়াল টু আমাদের হয় পি প্রাইম, বা আমার যেহেতু এখানে লাগবে হলো পি এর মান, সেহেতু হলো আমি লিখতে পারি এই যে, কারণ এটা আমরা এই পাশে নিলে আমাদের এখানে ভাগে চলে যাবে, তাহলে আমরা এটাতে ওই পাশে নিই, বা পি ইকুয়াল টু পি প্রাইম ডিভাইডেড বাই এটা 1, বা পি পি ইকুয়াল টু পি প্রাইমটা আমাদের 12,250 ডিভাইডেড বাই এটা হলো 0.7, তাহলে আমাদের এটা ডিভাইডেড বাই 0.7 দিলে আমাদের বেড়ে যায় 17,500 ওয়াট। তাহলে আমাদের পিটা বেড়েছে 17,500 ওয়াট। এখন আমাদের বলেছে যদি ওইটার কর্মদক্ষতা 60% হতো, তাহলে সময় পূর্বের অপেক্ষা কত গুণ লেগেছে। তাহলে এজন্য আমরা প্রথমে লব্য কার্যকর প্রদত্ত ক্ষমতাটা বের করলাম। এখন উপরে আমরা লিখি যদি কর্মদক্ষতা 60% হতো, দি কর্মদক্ষতা এটা টু ইকুয়াল টু 60% হতো, তো তাহলে 60% হতো, তাহলে এখানে আমাদের হলো ইটা 2 হলো আমাদের পি প্রাইম ডিভাইডেড বাই পি, একই 60% ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 0.6। এখন আমরা প্রদত্ত ক্ষমতাটা পেয়েছি, এখন এটা দিয়ে করব, কারণ মোটরের কর্মদক্ষতা কমলো বা বাড়লো এটা দিয়ে আমাদের জানার বিষয় নাই, কারণ মোটর হলো মোটরটা একই মোটরের এখন এখানে বলছে কর্মদক্ষতা যদি কমলে কত হইতো। তাহলে আমরা লিখি, আমরা জানি এটা 2 ইকুয়াল টু পি প্রাইম ডিভাইডেড বাই পি, বা এটা 2 ইনটু পি ইকুয়াল টু পি প্রাইম, বা পি প্রাইম ইকুয়াল টু 0.6 ইনটু আমাদের 17,500 ইকুয়াল টু 0.6 ইনটু 17,500টা হয় আমাদের ইনটু 0.6 ইকুয়াল টু 10,500 ওয়াট পি প্রাইমটা। এখন আমরা জানি P prime equal to mgh divided by t, আমরা জানি P prime equal to mgh divided by t বা w divided by t equal to mgh divided by t। যেহেতু আমরা গ নাম্বারে w এর মানটা বের করে রাখছি, সেহেতু আমাদের এই w আলাদা mgh টা আমাদের করার লাগবে না, বা t equal to এই যে P prime into t equal to w, বা t equal to এখানে হলো w ডিভাইডেড বাই পি প্রাইম, এখানে গুণ অবস্থা আছে, ওখানে গেলে আমাদের ভাগ অবস্থায়, সুতরাং ডাব্লিউটা হলো আমাদের 14,70,000 14,70,000 ডিভাইডেড বাই পি প্রাইম হলো
10,500 বা বা টি ইকুয়াল টু 14,70,000 ডিভাইডেড বাই আমার 10,500। 14,70,000, 14,70,000 1 2 3 ডিভাইড বাই 10,500 করতে 140 সেকেন্ড টু 140 সেকেন্ড। আমাদের বলছে পূর্ব অপেক্ষা কত সময় বেশি লাগতো। আমরা প্রথমে লিখেছি সময় টি ইকুয়াল টু, এটা টি ধরেছি, তাহলে আমরা এটা টি টু ধরলাম, কারণ দুইটা একই রাখলে ঝামেলা আমাদের। টি টু ইকুয়াল টু 140 সেকেন্ড। এখন আমাদের বলেছে পূর্ব অপেক্ষা কত সময় বেশি লাগবে। গুণ থাকলে আমরা হলো দুইটা ভাগ দিতাম, যেহেতু আমাদের বলছে কত সময় বেশি লাগবে, আমরা পার্থক্য করলে পাবো, মানে হলো বড়টা থেকে আমরা ছোটটা বাদ দিই। সুতরাং সময় বেশি লাগবে ইকুয়াল টু বেশি লাগবে টি বেশি লাগবে ইকুয়াল টু টি টু মাইনাস টি ইকুয়াল টু 140 মাইনাস 120 ইকুয়াল টু 20 সেকেন্ড। সুতরাং আমাদের মোটরটির তোমরা দিবা মন্তব্য। সুতরাং মোটরটির কর্মদক্ষতা যদি 60% হতো, তাহলে পূর্ব অপেক্ষা 20 সেকেন্ড সময় বেশি লাগতো।